এভরিওয়ান, আমি দীপ্তি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। যে রেসিপি খুব সহজেই বাড়িতে বানানো যায়, তবুও আমরা রাস্তার ধারে ঠেলা গাড়িতে এগুলি খেয়ে থাকি। এতে শরীরের ক্ষতি তো হয়ই, তার সাথে সাথে খেয়ে মনও ভরে না। তাই আজকে আমি তোমাদের পারফেক্টলি বাড়িতে মাত্র 10 মিনিটের ঠেলা গাড়ির স্টাইলে ছোলার ডালের পকোড়া করে দেখাবো। এখানে আমি 150 গ্রামের মতো ছোলার ডাল সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে একটি মিক্সিং জারে ছোলার ডালগুলিকে জল ঝরিয়ে দিয়ে দেবো। সঙ্গে দেবো কয়েক টুকরো আদা, 7-8 কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ দিয়ে একটি ঘন পেস্ট বানিয়ে নেব। খুব বেশি পেস্ট করব না, একটু দানা দানা রাখবো। ওই পেস্টের মধ্যেই কাঁচা লঙ্কা কুচি, চাট মশলা, হলুদ গুঁড়ো, ভাজা ধনে জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। ক্রিস্পিনেস বাড়ানোর জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ চালের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মেখে নেব। একটি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে তেল গরম হয়ে এলে একে একে ডালের বড়াগুলি দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এখানে একটি কথা মাথায় রাখতে হবে, ওভেনের ফ্লেম যেন একদম লোতে থাকে, না হলে পকোড়াগুলি ওপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এতক্ষণে দেখো পকোড়াগুলি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে তুলে নেব। দেখো কতটা ক্রিস্পি হয়েছে। সবার শেষে ওপর থেকে একটু কাসুন্দি ছড়িয়ে পরিবেশন করব। সামনেই তো আইপিএল আসছে, তোমরাও চটজলদি স্ন্যাক্স আইটেম খুঁজছো? তাহলে মাত্র 10 মিনিটে এই ছোলার ডালের পকোড়াটি বানিয়ে ফেলো আর খেলা দেখতে দেখতে এনজয় করো। ভিডিওটি ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে তোমরা কোন রেসিপিটি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে।